হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি কনস্টেবল ইংলিশ মডেল প্র্যাকটিস সেট নাম্বার 7। তো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য ইংলিশের বেস্ট লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমরা এগুলো নিতে পারো। এর আগেও আমরা 6টা ভিডিও আপলোড করে দিয়েছি, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো চলো লাস্ট মিনিট প্রেপের জন্য আমরা আজকের সেশনটা শুরু করে দিই। প্রথম কোয়েশ্চেনে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো কি বলেছে, হি সেড মে গড ব্লেস ইউ। ওকে, তো আমরা যখন গডের সাথে কথা বলছি, তাহলে আমরা কি গডের সাথে ডাইরেক্ট কথা বলি? আমরা কি করি? আমরা গডের কাছে আমরা প্রে করি, বা কারো শুভ কামনা করলে আমরা সেটাকে উইশ করি। কিন্তু যখন যেহেতু এখানে গড আছে, তাহলে আমরা এখানে কিন্তু প্রেটা ইউজ করবো। ঠিক আছে, তো যাই হোক, হি সেড, তাহলে এই সেডটা কি হয়ে যেতে পারে? হি প্রেড। ওকে, হি প্রেড। ওকে, হি প্রেড হোয়াট? দ্যাট গড, আগে গড আসবে। ঠিক আছে, মে গডটা গড মে হয়ে যাবে, গড মে তো হবে না, মেটা চেঞ্জ হয়ে যখন ইনডাইরেক্ট স্পিচ হবে তখন মাইট হয়ে যাবে। গড মাইট ব্লেস, এবার ইউটাকে এখানে, ইউটা এখানে আমি, তাহলে মি। ওকে, ফুল স্টপ। দেখো প্রথমে কি আছে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, ঠিকঠাকই আছে। তারপর বলছে হি উইশ গড মে ব্লেস মি। তো উইশ তাও করতো, কিন্তু মেটা কিন্তু এখানে হবে না, অপশন ভুল। হি সেড দ্যাট গড মাইট ব্লেস মি, তো শুধু সেডটা কিন্তু হবে না। কারণ কি, তাহলে তো আমরা এই যে মে গড ব্লেস ইউ, এটার ঠিক মানে ওয়ার্ডটাকে আমরা ঠিক সেন্টেন্সটাকে মিনিং করাতে পারছি না, তাই না? যে আমরা তো গডের কাছে প্রে করি, তাই না? আমরা ডাইরেক্ট তো গডের সাথে কথা বলতে পারি না। আর হি টোল্ড, টোল্ডও কিন্তু হবে না, সেই তো থাকলে টোল্ড আমরা গডকে বলতে এভাবে পারবো না, আমরা কি করবো? আমরা প্রে করবো, তাই না? নেক্সট, এটা কিন্তু অপশন এ অ্যান্সার হলো। নেক্সট দেখো কি বলেছে, why was such a letter written by your brother? তো your brother এখানে অবজেক্ট, এটা কি? এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসে, এটা কিন্তু প্যাসিভে আছে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হবে। তারপরে দেখো ওয়াইটা ওয়াই বসবে, এবার দেখো ওয়াজ আছে, ওয়াজ যখন অ্যাক্টিভ ভয়েসে কি থাকলে প্যাসিভ ভয়েসে ওয়াজ হয়? অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা পাস্ট ফর্ম ইউজ করি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট যদি অ্যাক্টিভ থাকে তাহলে প্যাসিভে ওয়াজ হয়। তাহলে এখানে কি হবে? ওয়াজ এর জায়গায় আমরা কি করতে পারি? ডিড, তাই তো। সাচ আ লেটার, সাচ আ লেটারটা কি এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে, এটা কিন্তু পরে অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পরে অবজেক্ট হয়ে যাবে। আর রিটেনটা কি হবে? রিটেনটা কিন্তু রোট হবে না, ভি টু কিন্তু হবে না, এটা কিন্তু হবে রাইট। কারণ আমরা একই সেন্টেন্সে দুটো ভি টু রাখতে পারবো না, তাই না? বা পাস্ট ফর্ম রাখতে পারবো না। তো আমরা কি বলতে পারি যে why did your brother write such a letter? তাই না? তো দেখো why did your brother wrote, এখানে wrote আছে, did আছে, আবার wrote আছে, এটা তাহলে ভুল। দুটো পাস্ট ফর্ম একসাথে বসে না। why your brother, তাহলে did টা কোথায় যাবে? এই was টা অক্সিলারিটা কোথায় যাবে? ভুল। why did your brother write such a letter? তাই না? এটা আমরা বলতে পারি কি যে এটা কিন্তু একদমই ঠিকঠাক আছে। তাই তো, অপশন সি। ডি কে আছে why your brother had written, কেন হবে? এটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। কি বলেছে? চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু হিট দ্য নেল অন দ্য হেড। দেখো ইডিয়াম এর মিনিং এর দিকে আমরা একটা ইডিয়ামের নির্দিষ্ট মানের দিকেই যাব। কি আছে? টু ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট, টু হিট সামওয়ান হার্ড, এটা কিন্তু হবে না। টু মেক আ রং গেস, ভুল। আর টু ওয়ার্ক হার্ড, এটাও ভুল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট, একদম ঠিকঠাক বলা। চলো নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরর। ওকে, তো দ্য ফার্নিচার ইজ in this room, sorry, the furniture in this room are made of teak. Okay, তো যখন আমরা ফার্নিচার দেখছি, ঠিক আছে, এখানে কি আছে দেখো, আর আছে, তাই তো, আর আছে। ফার্নিচার কি? ফার্নিচার হচ্ছে কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, তো এটা কি হওয়া উচিত ছিল? এটা ইজ হওয়া উচিত ছিল না, তাই না? ফার্নিচার ওয়ার্ডটা কি সিঙ্গুলার, আসবাবপত্রের কথা বলছে, তাই না? তো সেটা একসাথেই মানে অনেক কিছুর কথাও বলুক আর যাই হোক, এটা কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড একটা। তো সেখানে এখানে ইজ হওয়া উচিত ছিল, তাহলে আর মেডটা হচ্ছে রং, অপশন সি। হুম, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? চুজ দ্য অ্যান্টোনিম ফর ভেগ। ভেগ মানে কি? অস্পষ্ট, তাই তো। অ্যান্টোনিম চেয়েছে আনক্লিয়ার, মানেও কি? অস্পষ্ট। তাহলে এটা কি ক্লিয়ার যদি হতো শুধু,
তাহলে আমরা বলতে পারতাম যে স্পষ্ট সেটা অ্যান্টোনিম হতো, কিন্তু এটা কিন্তু হবে না, আনক্লিয়ার কিন্তু হবে না। শার্প, শার্প মানেও কিন্তু এখানে হবে না, ঠিক আছে। আর হেজি মানেও অস্পষ্ট, এটাও কিন্তু হবে না। ডিফাইনাইট, ঠিক আছে, এটা কিন্তু মানে কি স্পষ্ট, তাই তো। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্টোনিম। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক। আমরা যখন বলি ফন্ড, হুম, আমরা তার সাথে কিন্তু ফন্ডের পর অফ ইউজ করি। ফন্ড অফ মানে কি, ফন্ড অফ মানে হচ্ছে কিন্তু লাইক করা বা পছন্দ করা, ঠিক আছে। হি ইজ ফন্ড অফ মিউজিক, ঠিক আছে। ফন্ড অফ কিন্তু একটা কারেক্ট ফ্রেজ, ওকে। চলো নেক্সট কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য মিটিং ওয়াজ কল্ড অন, অফ, আপ, অ্যাট। তো দেখো আমরা কি বলতে পারি, মিটিংটা বাতিল হয়ে গেছিল, কল, তাহলে কি হয়, অফ, অপশন সি, ঠিক আছে। কলড অন, কলড আপ, কলড অ্যাট কিন্তু এক্ষেত্রে হবে না। আর কলড অফ এর মানে কি, বাতিল হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া, বা ইংলিশে আমরা কি বলতে পারি, ক্যান্সেল। হ্যাঁ, নেক্সট কি আছে দেখো, প্লিজ ড্যাশ ফ্রম স্মোকিং ইন পাবলিক, স্টপ, রিফ্রেন, অ্যাভয়েড, প্রিভেন্ট। আমরা বলতেই পারি বিরত থাকা, তাই না, যে পাবলিক প্লেসে স্মোক করা, ধূমপান করা থেকে বিরত থাকুন। তো বিরত থাকা, এই যে ওয়ার্ডটা, ঠিক আছে, এটা আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি রিফ্রেন, অপশন বি, ঠিক আছে। রিফ্রেন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, ওকে। অপশন বি, ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, ওকে। তো প্রথমেই আছে দেখো কি, মিসান্থ্রপ। মিসান্থ্রপ মানে কি, মিসান্থ্রপ মানে কিন্তু not a person who loves mankind, instead someone who hates mankind, okay. philanthropist, philanthropist মানে কিন্তু অবশ্যই একজন কে, যে ম্যান লাভার, একদমই ঠিক, অপশন বি ইজ দা কারেক্ট ওয়ান। অপটিমিস্ট হচ্ছে কি, আশাবাদী, ঠিক আছে। আর বেনিফ্যাক্টরও কিন্তু হবে না এখানে। নেক্সট কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সেপারেট, 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 সেপারেট। তো আমরা কি জানি, সেপারেটে সে থাকে, সে, পা, ঠিক আছে। আমরা ডিভাইড করে যদি বলি, সেপা রেড, রেড স্পেলিং কি হয়, আর এ টি, ঠিক আছে। সেপা রেড। দেখো ফার্স্টে কি আছে, সেপারেট, ভুল। সে, স্যাপারেট আছে, এটাও ভুল। সেপারেট, হ্যাঁ, এটা দেখো পুরো সব ই দিয়ে দিয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান, ওকে। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে, ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি, তুচ্ছ বা গুরুত্বহীন, তাই না, তুচ্ছ বা গুরুত্বহীন। এটার কি সিনোনিম চাই, ইম্পর্টেন্ট মানে কি, গুরুত্বপূর্ণ, তাহলে এটা হবে না। আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন, তো দেখো এটা কিন্তু আছে গুরুত্বহীন। সিরিয়াস মানেও কি, গুরুতর কোনো ব্যাপার, ঠিক আছে। আর ডিফিকাল্ট মানে কঠিন, তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কি না, গুরুত্বহীন, আনইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট, কমপ্লিট দ্য প্রোভার্ব, অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ার্ড, রিওয়ার্ড, পলিসি, ভার্চু, না ওয়ে। একদমই ঠিক, অপশন বি, পলিসি। আশা করি এটা সবাই পেরেছো। এটার মানে কি, যে বিং অনেস্ট ইজ দ্য ওয়াইজেস্ট ওয়ে ইন লাইফ, বা সততাই সর্বোচ্চ, সর্বোত্তম নীতি। কি বলে, সততাই সর্বোত্তম নীতি, ঠিক আছে। চলো এটা বলা হয়। তো honesty is the best policy, তো policy is the correct one, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ ফক্স। ফক্সের ফেমিনাইন জেন্ডার কি হয়, ফক্সের ফেমিনাইন কিন্তু হয় ভেক্সেন, ফক্সেস কিন্তু হয় না, শি ফক্সও হয় না। ডো ইজ ইউজ ফর সামথিং এলস, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, which suffix can be added to the word friend। দেখো, ফ্রেন্ড আর সাফিক্স কি, সাফিক্স হচ্ছে পরে বসে, তাই তো। তাহলে কি বসাবে, ফ্রেন্ড নাম না,
ফ্রেন্ডহুড না, চাইল্ডহুড হতে পারে, কিংডম হতে পারে, ফ্রেন্ডমেন্ট না, অ্যামেজমেন্ট হতে পারে, ফ্রেন্ডশিপ হ্যাঁ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, আর ফ্রেন্ডশিপ পুরোটার মানে হচ্ছে কি বন্ধুত্ব, তাই তো? ঠিক আছে, চলো তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেশন কি বলেছে, দ্য সিক দ্য নার্স লুকড আফটার পেশেন্টলি। তো কি বলতে পারি আমরা, যে নার্সটি পেশেন্টলি মানে ভীষণই পেশেন্সের সাথে যারা সিক মানে অসুস্থ তাদের দেখাশোনা করছে। পেশেন্টলি বলতে এখানে কিন্তু পেশেন্ট বা রুগী না, এটা হচ্ছে কি ভীষণই তার কি বলবো, পেশেন্স বলতে আমরা সাধারণত বুঝিয়ে থাকি যে ধৈর্য, ঠিক আছে? তো আমরা কি বলছি যে না, নার্সটি ধৈর্যের সাথে ভীষণই ধৈর্যের সাথে লুকড আফটার মানে কি খেয়াল রাখা, টেকিং কেয়ার, আর কি করছে না অসুস্থদের সে খেয়াল রাখছে। দেখো প্রথমে কি আছে কিউএসআরপি, কিউএসআরপি টা কি হচ্ছে, দ্য নার্স, এস এ হচ্ছে পেশেন্টলি, আর এ হচ্ছে লুকড আফটার, আর পি তে হচ্ছে দ্য পেশেন্ট। তো এটা আমরা বলতেই পারি যে দ্য নার্স পেশেন্টলি লুকড আফটার দ্য সিক, লুকড আফটার দ্য সিক, তাই তো? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান। বাকিগুলো দেখো কিউ আর এস পি কি আছে, কিউ তে আছে দ্য নার্স, পিতে আছে দ্য সিক, দ্য নার্স দ্য সিক লুকড আফটার পেশেন্টলি হয় না। আর আছে কি কিউ আর পি এস, কিউ কি আছে, দ্য নার্স লুকড আফটার, ওকে, দ্য সিক পেশেন্টলি, এটাও বলতে পারি বাট অপশন এ সাউন্ডস বেটার, রাইট? দ্য নার্স পেশেন্টলি লুক আফটার দ্য সিক, কিভাবে খেয়াল রেখেছে না পেশেন্টলি, ঠিক আছে? তো ওটা আমরা কিন্তু বলতেই পারি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। যদি এখন চ্যানেলে নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কোনো কোয়ারি থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো ডিটেলস যদি আরো চাও, কোনো কিছু যদি মনে হয় যে আম, কোনো ডিমান্ড যদি তোমাদের থাকে যে এই টপিকের উপরে ভিডিও আনুন, বা কে কত নাম্বারের নিজে থেকে অ্যান্সার করতে পেরেছে অবশ্যই কমেন্টে জানাবে। নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।